বিসমিল্লাহির রহমানির রহিম। মাইক্রোসফট এক্সেলের পঞ্চম ভিডিওতে সবাইকে স্বাগতম। এখানে দেখব যে একটা পূর্ণাঙ্গ রেজাল্ট শিট কীভাবে তৈরি করা যায়। এখানে বাংলা, ইংলিশ, আইসিটি, ফিজিক্স, তারপর কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথ, এই কয়েকটা সাবজেক্ট এখানে দেওয়া আছে এবং সর্বশেষে এখানে জিপিএ কত আসে, গ্রেড কত আসে এবং পজিশন কত নম্বর পজিশনে আছে, এগুলো আমরা বের করার চেষ্টা করব। পজিশন তো প্রথম থেকে আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন। ভিডিওটা একটু বড় হতে পারে, তবে আপনি মনোযোগ সহকারে দেখলে তাদের খুব উপকারে আসবে। তো আসি প্রথমে বাংলায়। এখানে দেওয়া আছে সিকিউ, এমসিকিউ, আবার বাংলার সেকেন্ড পার্টে শুধুমাত্র সিকিউ দেওয়া আছে। তো এখানে কিছু শর্ত দেওয়া আছে, সেটা হচ্ছে সিকিউতে 23 পায়, 70 মানে 70-এর ভিতরে 23 পেলে তখন সে পাস করবে, আর এমসিকিউতে 10 পেলে পাস। আর বাংলায় যে সেকেন্ড পার্টে যে সিকিউ আছে, এখানে শুধুমাত্র সিকিউ 33 পেলে পাস। তাহলে টোটাল কত আসবে? টোটাল আসবে এই তিনটার যোগফল। তো আমরা এখন তিনটার যোগফল বের করে দিলাম। যোগফলের সূত্র হচ্ছে ইকুয়াল এইটা যোগ এইটা যোগ এইটা, তিনটা জাস্ট যোগ করে দিলাম, এন্টার। পরবর্তীতে জিপিএ এটা কিভাবে নির্ণয় করলাম? প্রথমত আমার দেখতে হবে যে এইটা অথবা এইটা কোনো একটার মান, এইটার মান 23-এর চেয়ে ছোটো আছে কিনা, এইটার মান 10-এর চেয়ে ছোটো আছে কিনা, এইটার মান 33-এর ছোটো আছে কিনা। যদি থাকে তাহলে সে ফেল। আচ্ছা, এইটা কাজ করি, এটা আমি পুরো মুছে, এই সূত্রটা মুছে আমি আবার নতুন করে লিখি, এবং সেক্ষেত্রে হয়তো আপনাদের বুঝতে একটু সুবিধা হতে পারে। তো প্রথমে ইফ ব্যবহার করলাম, যেহেতু এখানে যে কোনো একটা সত্য হলেই ফেল করবে, মানে এইটার মান অথবা এইটার মান, এই ফেল যে রেঞ্জ আছে তার নিচে নামলে ফেল হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি অর ব্যবহার করব। অর ব্যবহার করে এইটার মান যদি লেস দেন, কত ছিল 23, ওকে, কমা, অথবা এইটার মান লেস দেন, এখানে ছিল 10 কমা, এইটার মান লেস দেন 33। এই ঘটনা যদি ঘটে, এই ঘটনা ঘটলে সে আসলে কত পাবে? এই ঘটনা যদি ঘটে তাহলে হবে 0, অর্থাৎ 0 হয়ে যাবে, এখানে 0 দেব। আর যদি কোথাও এই ঘটনা না ঘটে, অর্থাৎ কোনো একটা মান যদি এই রেঞ্জের নিচে না নামে, তখন সে এই টোটাল মার্কের উপর ভিত্তি করে পয়েন্টগুলো এখানে দিয়ে দেবে। তারপর টোটাল মার্ক ছিল 200 মার্কের ভিতরে, 200 মার্কের ভিতরে পয়েন্ট কাউন্ট করা হবে এখানে। তাহলে পরবর্তী লিখবো ইফ, আর যেহেতু একটা রেঞ্জ থাকবে এখানে অ্যান্ড, এই জন্য অ্যান্ড ব্যবহার করতে হবে, অ্যান্ডের পর ব্র্যাকেট। তো এখানে লজিকটা কেমন? এখানে লজিকটা হচ্ছে এই যে টোটাল যে মান, এই মানটা গ্রেটার দেন অর ইকুয়াল 66 কিনা। এটা কেন? কারণ 100 মার্কে হচ্ছে 33-এ পাস, 200 মার্কে 66-তে পাস হবে, 66। আর ওখানে ছিল 33 থেকে 40, এখানে 66 থেকে 80 পর্যন্ত হবে। তাহলে কমা দিলাম, আবার এইটার মান লেস দেন 80-এর নিচে কিনা, অর্থাৎ 66-র সমান অথবা বড় এবং 80-এর নিচে কিনা। এই যদি ঘটনা হয় তখন হবে তার 1 পয়েন্ট। এভাবে করে আমরা এটা কপি করে নিতে পারি। পুরো অংশটা আমি একটু কপি করে নিই, কপি করে এর সামনে এবার পেস্ট করে দিই। পেস্ট করে দিয়ে পরবর্তীতে শুরু হবে 80 থেকে শুরু, এবং ওখানে ছিল 40 থেকে 50, 50-এর নিচে, অর্থাৎ এখানে 100-এর নিচে হবে, 50 ডাবল 100। যদি এটা হয় তাহলে এ হবে 2 পয়েন্ট। পরবর্তীতে 100 থেকে শুরু হয়ে 120 পর্যন্ত, 120, কারণ 60 থেকে 50 থেকে 60 পর্যন্ত ছিল, 60-এর ডাবল 120। এটা যদি হয় 3 পয়েন্ট। পরবর্তীতে 120 থেকে শুরু হবে, 120 থেকে শুরু হয়ে
140 পর্যন্ত যাবে, কারণ 60 থেকে 70, এর জন্য হবে 3.5। পরবর্তীতে হবে 140 থেকে শুরু এবং 160 পর্যন্ত। 160 এর নিচে যদি হয় তাহলে 4 পয়েন্ট। এরপরে 160 থেকে শুরু হবে, 160 থেকে পরে 200 পর্যন্ত হবে, ইকুয়াল 200। কারণ 160 হচ্ছে 80 থেকে 100 পর্যন্ত, এটা হচ্ছে জিপিএ 5। তো সুতরাং এখানে 80 থেকে 80 যেটা আছে এর পরিবর্তে হচ্ছে 160, আর 200 মানে 100 পরিবর্তে হবে 200, এর জন্য হবে জিপিএ 5। লাস্টে কোনো কমা দরকার নাই। এরপরে এন্টার দিলেই ও কিন্তু ওটা সাজেস্ট করবে যে লাস্টে কয়টা ব্র্যাকেট দরকার। এন্টার দিলাম, এই যে এতটা ব্র্যাকেট দরকার, ইয়েস দিয়ে দেবো, তাহলে এখানে কিন্তু হয়ে গেছে। এখন যদি এইটা আমি ড্র্যাগ করে নিচের দিকে ছেড়ে দিই, তখন যে পর্যন্ত ছেড়ে দিলাম এই পর্যন্ত যদি মান বসেই দিই তাহলে অটোমেটিক এটা হয়ে যাবে। তাহলে পরবর্তীতে আমরা গ্রেডটা কীভাবে নির্ণয় করব? গ্রেড হচ্ছে এখানে যা আছে এইটাই জাস্ট এখানে কপি করে দিয়েছি, শুধুমাত্র যেখানে 0 ছিল ওখানে দিয়েছি এফ। দেখো এখানে যেখানে 0 ছিল ওখানে দিয়েছি ডাবল কোটেশন দিয়ে এফ, যেখানে 1 ছিল ওখানে দিয়েছি ডি, যেখানে 2 ছিল ওখানে দিয়েছি সি। তবে এটা যদি সেল কপি করি তাহলে কিন্তু হবে না। এটা যদি কপি করতে হয় সেক্ষেত্রে আমাদের কপি করতে হবে পুরো এই অংশটা কপি করতে হবে। হ্যাঁ, এই যে পুরা ভিতরে এই ঢুকে তারপর কপি করতে হবে। তাহলে এটা অন্যভাবেও করা যায়, যেমন এখানে যদি কখনো 0 আসে তাহলে এখানে এফ আসবে, এভাবেও আমরা করতে পারি। তো এভাবেও করতে পারি আমরা এখানে, যেমন এটা আমি পরবর্তীতে কিন্তু এইভাবে করেছিলাম, সামনের দিকে আছে এই যেমন এইটা চাইলে এই জিনিসটা কপি করে ওখানে নিয়ে ছেড়ে দিলে হবে। আমি এটা কপি করে নিয়ে যাই, কপি করে আমার এখানে ছেড়ে দিলাম, কন্ট্রোল ভি পেস্ট, এন্টার, তাহলে কিন্তু আমার রেজাল্ট একই আসবে। তো এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যদি কখনো এই যেটার মান হয়েছে G4 এর মান যদি 0 আসে তাহলে এফ গ্রেড, G4 এর মান 1 আসলে ডি গ্রেড, G4 এর মান 2 আসলে সি গ্রেড, G4 এর মান 3 আসলে বি গ্রেড, G4 এর মান 3.5 এটা এ মাইনাস, 4 এর জন্য এ এবং 5 এর জন্য এ প্লাস। জাস্ট ওগুলো রেখে দিচ্ছি, আর কিছুই না। তো এই দুইটি আমার হয়ে গেছে। এখন পরবর্তীতে যেগুলো আসবে এগুলো আর আমাদের জন্য অত কঠিন কিছু না, শুধু দেখতে হবে যে পরবর্তীতে এই যে এইটা ক্ষেত্রে কেমন হয়, এই তিনটে যোগ হয়ে যাবে 1 2 3। না, এখানে হচ্ছে শুধুমাত্র সিকিউ এবং এমসিকিউ আছে, আর কিছুই নেই। সিকিউ এবং এমসিকিউ আছে, এই দুটো জিনিস এখানে আছে। এখানে যেটা আছে এটা আমরা এখানে চলে আসলো। এখন এখানে তো একটু সমস্যা আছে, যে সমস্যাটা আমরা এখানে বুঝতেছি না। এখানে আসলে এই সূত্রটা হয়নি ইংলিশের ক্ষেত্রে, কারণ না এখানে তো 75, ঠিক আছে 75 তো, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। তো এই ঘরে এসে আমরা দুইটা যোগ হবে, তাহলে আমরা দেখি যোগ হয়েছে কিনা। এই দুটো যোগ হয়ে গেছে। এরপর আসি এখানে সব একই সূত্র। তো সূত্রটা কি, এইটার মান আসলে যেহেতু 33-এর নিচে কিনা, অথবা এইটার মান 33-এর নিচে কিনা যদি হয় তাহলে তো 0 হয়ে যাবে, 0 হয়ে গেল। আর বাকিটা না হইলে বাকিটা আগের মতোই সূত্রগুলো বসবে। এখানে একটু দেখে দিচ্ছি, 33 সমান অথবা ছোটো হয় তাহলে 0, আর যদি 66 থেকে 80 হয় তাহলে 1 পয়েন্ট, এভাবে করে 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 একদম 5 পয়েন্ট পর্যন্ত চলে আসতো। ওকে, তো টোটালটাও আমরা একটু ড্র্যাগ করে দিই, এখানে নিচের দিকে টোটালটা ড্র্যাগ করে দিলাম, এখানেও টোটালটা একটু ড্র্যাগ করে দিই। পরবর্তী সূত্রগুলো মানগুলো বসালেই এটা হয়ে যাবে।
তো জিপি এর ক্ষেত্রে আমরা তোটা হয়ে গেল। এখন গ্রেডের ক্ষেত্রে আমরা চাইলে এই জিনিসটা কপি করে নিলেও হয়, এটাকে আমি ডিলিট করে দিলাম। এখানে যেটা পেয়েছি এটাকে কপি করে নিই, এখানে সেল কপি করলেই হবে, কন্ট্রোল সি কপি, এখানে এসে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি পেস্ট। ওকে, তাহলে সেল কপি আমার এখানে হয়ে গেছে। এখানটাও ড্র্যাগ করে দিলাম। হ্যাঁ, তাহলে আমার ইংলিশ শেষ। এখন আসে আইসিটি। আইসিটি ব্যাপারে একটু ভিন্নতা আছে, কারণ এখানে 100 মার্কে প্রথমে তুমি 3টে যোগ করবো, এটা তো কোনো সমস্যা না। আর এখানে একটু দেওয়া আছে যে 50-এর ভিতরে এখানে পেতে হবে 17। যদি 17 পাই তাহলে 17 নিচে পেলে ফেল হবে, 8-এর নিচে পেলে এখানে ফেল হবে, এখানে 8-এর নিচে পেলে ফেল হবে। তো এই জিনিসগুলো আমরা এখানে সংযোগ করে দিলাম যে এই ঘরের মান ওর ভিতরে 17 নিচে কিনা, অথবা এই ঘরের মান 8-এর নিচে কিনা, অথবা এই ঘরের রাউন্ডের নিচে কিনা। যদি হয় তাহলে 0, আর না হলে আমরা এই টোটাল মার্কের উপর নির্ভর করবে যে 33 থেকে টোটাল মার্ক অর্থাৎ Q4 এর মান 33-এর সমান অথবা বড় কিনা এবং 40-এর নিচে কিনা, তাহলে হবে এ 1 পয়েন্ট। আবার পরবর্তীতে Q4 40 থেকে 50 2 পয়েন্ট, 50 থেকে 60 3 পয়েন্ট, তারপর 60 থেকে 70 3.5, 70 থেকে 80 হচ্ছে 4 পয়েন্ট, এবং 80 থেকে 100 সমান এটা হচ্ছে 5 পয়েন্ট। তো এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা না। এখন পরবর্তীতে এই মানের উপর ভিত্তি করে যেহেতু গ্রেড আসে, তা আমি এখানে এই গ্রেডের যে অংশটা ছিল এটা কপি করে দিই, এটাকে আমি মুছে নিই। এটা মুছে নিলে আমি জাস্ট এটা কপি করে দিই, নিলাম এখানে কপি, এখানে এসে পেস্ট করে দিলাম। এটা ভুল আসতে গেলাম, এবার দেখি। তো এইটা যদি নির্ভর করতেছে আমরা একটু পিছনে আসি, এল জি, এটা তো আসলে একটু ভুল হয়ে গেছে। কন্ট্রোল সি কপি, এন্টার। হ্যাঁ, আচ্ছা, এইটারে ড্র্যাগ করে আমি একটু উপরে নিয়ে যাই। ওকে, এখন এটা কপি করি, কন্ট্রোল সি কপি, এখানে গিয়ে কন্ট্রোল ভি পেস্ট। এখন দেখো চেঞ্জ হয়েছে, L4 হয়ে গেছে। ঠিক এখানেও একই কথা, এটাকে কন্ট্রোল ভি পেস্ট, এবার ঠিকঠাক আছে। এটার মান যেহেতু R4, এবার ঠিক আছে। এরপর আসি ফিজিক্সে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথ, এগুলো সবই একই সিস্টেম। তো এখানে আছে ফার্স্ট পার্টে সিকিউ, এমসিকিউ এবং প্র্যাকটিক্যাল লিখলাম, আর সেকেন্ড পার্টে সিকিউ, এমসিকিউ, প্র্যাকটিক্যাল লিখলাম, টোটাল লিখবো, এবং জিপিটা নির্ণয় করবে এর যে কোনো একটা যদি ফেল করে তাহলে সে ফেল। তাহলে এখানে এই কথাটা এখানে লিখে দিয়ে যাচ্ছে যে প্রথম এইটার মান আসলে 17-এর চেয়ে ছোটো কিনা, পরবর্তী এইটার মান 8-এর চেয়ে ছোটো কিনা, পরবর্তী এইটার মান 8-এর চেয়ে ছোটো কিনা, পরবর্তীতে এইটার মান, এই যে এইটার মান 17-এর চেয়ে ছোটো কিনা, এটার মান 8-এর চেয়ে ছোটো কিনা, এটার মান 8-এর চেয়ে ছোটো কিনা, এগুলো যদি হয়, কোনো একটা যদি সঠিক হয় তাহলে সে 0 পাবে। আদারওয়াইজ কেমন হবে, সবগুলো যোগ করার পরে তার মধ্যে 66 থেকে 80-এর মধ্যে হয় তখন হবে 1 পয়েন্ট, 80 থেকে 100 2 পয়েন্ট, 100 থেকে 120 3 পয়েন্ট, 120 থেকে 140 3.5, এবং 140 থেকে 160 4 পয়েন্ট, এবং 160 থেকে 200 পর্যন্ত এটা হচ্ছে 5 পয়েন্ট। তো এটা বাকিটা এরকম হয়ে গেল। আর এখানে জাস্ট ওই জিনিসটাই কপি করে এখানে আমি এখানে যে আগের বার গ্রেডের যেটা পেয়েছি ওইটা কপি করে এখানে ছেড়ে দিলাম, তাহলে হয়ে গেছে। এরপরে এই ঘটনাটা যেহেতু ফিজিক্স এবং কেমিস্ট্রি একই, জাস্ট আমি এখানে এই থেকে এই পর্যন্ত ধরে যদি আমি এখানে পেস্ট করে দিই তাহলে এটা হয়ে যাবে, তখন এই যে সেলের নাম সহ পরিবর্তন হয়ে যাবে এবং এখানে চলে আসবে। আর আপনার চাইলে এখানে যে এই যে গ্রেডগুলো যা আছে এখান থেকে কপি পেস্ট করে ছেড়ে দিতে পারেন, তাহলেই হয়ে যাবে, এখানে আর কিছুই না।
টোটালটাও ওখান থেকে কপি করে এনে ছেড়ে দিলে হবে, জিপিএ তাও ওখান থেকে টেনে ছেড়ে দিলে হবে, গ্রেডটাও একই কথা ছেড়ে দিলে হবে। পরবর্তীতে এইটাও একই কথা, ওই অংশটা টোটাল কপি করবেন, জিপিএ কপি করবেন, গ্রেড কপি করবেন, এখানে ছেড়ে দেবেন। এবং সর্বশেষে ম্যাথের ক্ষেত্রে একই ঘটনা, টোটাল, জিপিএ, ম্যাথ ভিতরে ছেড়ে দিলেন। এখন আমরা ধরে নিলাম আজকের এই শিটের ভিতরে ধরে নিলাম যে হায়ার ম্যাথ এটা ঐচ্ছিক সাবজেক্ট। ঐচ্ছিক সাবজেক্ট যদি হয় এই অনুযায়ী রেজাল্ট শিটটা তৈরি করা হয়েছে। তো রেজাল্টে মানে এটা ভিন্ন হতে পারে, কারো কৃষি ঐচ্ছিক সাবজেক্ট হয়, বায়োলজি ঐচ্ছিক সাবজেক্ট হয়। তো যাই হোক, যেটাই ঐচ্ছিক সাবজেক্ট হোক না কেন, যদি একাধিক ঐচ্ছিক সাবজেক্ট একসাথে থাকে, মানে একটা শিটের ভিতর থাকে, তখন আসলে কিভাবে নির্ণয় করতে হয় এটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আপাতত আমি ধরে নিলাম যে হায়ার ম্যাথ আমার ঐচ্ছিক সাবজেক্ট, এই অনুযায়ী এটা আমি কমপ্লিট করার চেষ্টা করি। তো টোটাল মার্কটা আমরা নির্ণয় করি। টোটাল মার্ক আসলে এই যে যতগুলো সাবজেক্ট আছে 1 2 3 4 5 6 7 7টা, মানে ঐচ্ছিক সহ 7টা সাবজেক্ট আছে। সাবজেক্ট টোটাল মার্ক আমি যোগ করে দিয়েছি, আর কিছুই না। কোনটার সাথে কোনটা, যেমন এইটার সাথে যোগ করেছি, পরবর্তী এইটা, এভাবে করে টোটাল যা যা আছে এগুলো যোগ করেছি। যোগ করার পরে এখানে একটা মান চলে আসলে এটা চলে আসছে। তো এটা আমি একটু ড্র্যাগ করে নিচে নিতে পারি, বাকিটা নাই। পরবর্তীতে জিপিএর ক্ষেত্রে কেমন হলো, জিপিএ এটার মান দেখতে হবে আমার কোনো একটার মান 0 আছে কিনা। কোনো একটা মান বলতে যে হায়ার ম্যাথ বাদে বাকি যে সাবজেক্টগুলো আছে, যেমন বায়োলজি আছে, তারপর কেমিস্ট্রি, ফিজিক্স, বাংলা, ইংলিশ, আইসিটি, এই যা যা আছে এর কোনো একটা জিপিএর মান 0 কিনা। তো যদি 0 হয় তাহলে তো সে 0 হবে, এখানে এই কথাটাই বলছি। যেমন প্রথমে ছিল বাংলার জিপিএটা 0 কিনা, পরে ইংলিশের জিপিএ 0 কিনা, পরে আইসিটির জিপিএ 0 কিনা, পরে ফিজিক্সের, পরে কেমিস্ট্রি, বায়োলজি, এই পর্যন্তই। এগুলো কোনো একটা মান 0 কিনা, যদি 0 হয় তাহলে সবই হবে 0। আর যদি 0 না হয় তখন আমি দেখব যে তখন দেখব কি যে এই যে হায়ার ম্যাথ যেটা আছে এইটার জিপিএ 2-এর চেয়ে বড় কিনা। যদি এইটার জিপিএ 2-এর চেয়ে বড় হয় হায়ার ম্যাথের, তখন সে কি করবে, তখন সে কাজটা করবে এই সব জিপিএগুলো যোগ করে দেবে। অর্থাৎ বাংলা, ইংলিশ, আইসিটি, ফিজিক্স, তারপর কেমিস্ট্রি, বায়োলজি, তারপর হায়ার ম্যাথ, সবগুলো যোগ করছে। সবগুলো যোগ করে এখান থেকে 2 বিয়োগ করবে। 2 বিয়োগ করার পরে তাকে 6 দ্বারা ভাগ করবে। 6 দ্বারা ভাগ করলে গড় জিপিএ চলে আসবে। ওকে, তাই গড় জিপিএ চলে আসলো। এবং গড় জিপিএ তো আসবে, গড় জিপিএ যা পাওয়া যাবে এইটা 5-এর চেয়ে সমান বা বড় কিনা। যদি 5-এর সমান বা বড় হয় তখন সে 5 প্রদর্শন করবে। আদারওয়াইজ যদি যে এই ঐচ্ছিক সাবজেক্টের মান 2-এর সমান, 2-এর চেয়ে বড় যদি না হয়, তখন ঐচ্ছিক সাবজেক্ট বাদে বাকি যে সাবজেক্টগুলো আছে এইগুলো যোগ করে দিয়ে 6 দিয়ে ভাগ করে দেবে, তাহলে এখানে অ্যান্সার চলে আসবে। আপনারা এখানে যে সূত্র দেওয়া আছে এই অনুযায়ী ট্রাই করবে। এখন এইটার উপর ভিত্তি করে যেহেতু গ্রেড নির্ণয় করতে হয়, তাহলে আগের যে গ্রেড নির্ণয়ের যে সূত্র ছিল এই সূত্রটা জাস্ট এখানে আমি কপি করে দিলাম, তাহলে এইটার এখানে স্টেজে চলে আসলো। এখন দেখি 4.93 ও আচ্ছা, এখানে একটা কথা আছে, এখানে এই সূত্র ব্যবহার করলে হবে না, যেহেতু এখানে একটা গড় মানে একটা ফ্র্যাকশন চলে আসতে পারে, তাই এটা আমরা এভাবে ব্যবহার করব না। আমরা এটা ব্যবহার করব এইটার উপর বেস করে পুরোটাই আমরা ওই অনুযায়ী করব। তাহলে আমরা এখানে একটা সূত্র লিখি, এটা মুছে ফেলি। এখানে সূত্র ব্যবহার করা যাবে না, এটা মুছে দিলাম। এখানে লিখলাম ইকুয়ালস দিয়ে তারপর ইফ এটাও সহজ আছে সূত্র, যে এইটার মান
গ্রেটার দেন অর ইকুয়াল, এটার মান গ্রেটার দেন অর ইকুয়াল যদি প্রথমত আসে এটার মান আসলে 0 কিনা, এটার মান ইফ এই ঘরের মান যদি কখনো 0 আসে তাহলে ডাবল কোটেশন দিয়ে এটা ইফ গ্রেড, ওকে, ইফ গ্রেড। আর ইফ যদি 0 না আসে এন্ড দেব যে এইটার মান গ্রেটার দেন অর ইকুয়াল 1, 1-এর সমান অথবা বড়, কমা এটার মান লেস দ্যান 2 এবং 2-এর চেয়ে ছোট। এই যদি ঘটনা হয় তখন এটা হবে ডিগ্রেড। তো এভাবে করে বাকিটা আমি লিখে দেবো। আমি এটা কপি করে নিই, কপি পেস্ট করার পরে আমরা এখানে কি করব, পরবর্তীতে 2 থেকে শুরু হবে, 2 থেকে এখানে 3-এর চেয়ে কম কিনা, 2 থেকে 3-এর চেয়ে যদি কম হয় তাহলে হবে সিগারেট। পরবর্তীতে এটার মান 3-এর সমান অথবা বড় কিনা এবং 3.5-এর ছোট কিনা, যদি এটা হয় তাহলে এটা হবে বি গ্রেড। পরবর্তীতে এই ঘরের মান 3.5-এর সমান কিনা, সমান অথবা বড় কিনা এবং 4-এর চেয়ে ছোট কিনা, যদি হয় তাহলে এটা হবে এ মাইনাস। পরবর্তীতে যদি এই ঘরের মান 4-এর সমান অথবা বড় হয় এবং 5-এর চেয়ে ছোট হয় তখন এ হবে এ গ্রেড। পরবর্তীতে যদি এই ঘরের মান 5-এর সমান হয়ে যায়, এখানে আর কোনো এন্টার কিছু লাগবে না, যদি 5-এর সমান হয়ে যায় কোনটার মান, এই ঘরের মান ইকুয়াল 5, 5-এর সমান যদি হয়ে যায় তখন এ হবে প্লাস, ওকে। তারপর আমরা যে লাস্টে কমা আছে কমাটা সরিয়ে দিলাম, এবার এন্টার দিলাম, তো এবার ঠিক আছে। এখন যদি আমি ড্র্যাগ করি তাহলে আর কোনো ভুল আসার সম্ভাবনা নেই। দেখেন এখানে কিন্তু এ চলে আসছে। এখন সর্বশেষ হচ্ছে যে এ আসলে পজিশনে কে কত নম্বরে আছে। ধরে নিলাম এই একজন ব্যক্তি, এটা আমি আন্দাজে একটা মান দিয়ে নিচ্ছি আর কি, ধরুন এটার মান মানে মার্কগুলো না বসিয়ে আমি জাস্ট একটা পয়েন্ট ধরে নিচ্ছি যে এত পয়েন্ট পেল, তাহলে এই পয়েন্টের উপর বেস করে সে আসলে কত অংশ পাবে। সেক্ষেত্রে আমরা একটা আসলে মার্ক নিয়েও নিতে পারি, টোটাল মার্ক নিয়ে নিতে পারি। টোটাল মার্কের উপর যেহেতু অনেকটা ভেরি করে পয়েন্টের ব্যাপার স্যাপার, যেমন দুইজনের যদি একই পয়েন্ট থাকে সেক্ষেত্রে হিসাব করে যে মার্কের দিক থেকে কে আগেই আছে তাকে পজিশনে আগাই দিতে হবে। তো এখানে একটা মানে সাহায্য করে একটা কলাম নিতে হবে। কলামটার ভিতরে আমরা কি ব্যবহার করছি, কলামটার ভিতরে ব্যবহার করছি যে এই পয়েন্ট যেটা আছে এটা তো থাকবেই, এর সাথে যোগ হবে যে মার্ক আছে, এই মার্ক ভাগ এখানে আমি এখানে একটা বড় একটা সংখ্যা দিয়ে ভাগ করলাম, এখানে আমি কত দিয়ে 1 লাখ দিয়ে ভাগ করছি, ওকে। তো আপনারা বড় একটা সংখ্যা দিয়ে ভাগ করবেন, বড় একটা সংখ্যা দিয়ে ভাগ করলে হবে কি আপনার অ্যাকুরেসিটি খুব ভালো হবে, মানে সঠিক যে পরিমাপটা এটা খুবই ভালো আসবে। জাস্ট আপনার একটু করে নেবে, করে নেওয়ার পরে এখন এখানে যা পাওয়া গেল এই অনুযায়ী আমি এখানে পজিশন ক্রিয়েট করব। ধরেন এখানে আমি মার্ক দিয়ে দিলাম, একটা মার্ক আমি ইচ্ছে মতো বসাই দিই, এখানে আছে 1077, আমি দিলাম এখানে 1070 দিলাম। তখন সে এইভাবে হয়ে গেল। এখন তো বোঝাই যাচ্ছে যে উপরেরটা বড় নিচেরটা ছোট। এরকম হতে পারে, এমন হতে পারে যে দুইটা সমানই পয়েন্ট, এটাও ধরেন যে 5 পয়েন্ট পেল, তো এখন দেখবে যে আসলে দুইটাই 5 পয়েন্ট, এর মধ্যে মার্কে বেশি কে, যে মার্কে বেশি তাকে বেশি দেখাবে। এখন যদি আমি মার্ক এখানে বেশি এন্ট্রি করে দিতাম, যেমন 78 দিলাম, তখন দেখেন এখানে কিন্তু অটোমেটিক 1 নম্বর পজিশনে কিন্তু এ আছে, 2 নম্বর পজিশনে এ আছে।
এখন পজিশনের ক্ষেত্রে আমরা যে ফর্মুলা ব্যবহার করব, এইটা আপনি সে হেল্প একটা কলাম তৈরি করে নিলেন, এবার এটাকে চাইলে আপনি হাইড করে নিতে পারেন, এটাকে হাইড করে নিতে পারেন, এটা হাইট এটা না এখানে। এখন পজিশনের যে সূত্রটা আছে অবশ্য হাইড করাটা আগে শো করে নিই, মানে সূত্র লেখার পরে গিয়ে আপনি হাইড করবেন। ও আনহাইড, সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল র্যাঙ্কস, র্যাঙ্ক ব্যবহার করলাম। র্যাঙ্ক কোন জায়গার র্যাঙ্ক ব্যবহার করব? আমি এইটার র্যাঙ্ক ব্যবহার করব, তাই এইটা আমি ব্যবহার করলাম, কমা তারপর হচ্ছে, আচ্ছা আমি পুরোটা একটু করে দিই তাহলে একটু ভালো হবে। এটা মুছলাম, এটা মুছলাম, ওকে। এখানে একটু দেখে নিই, ইকুয়ালস, আমি পজিশন বের করতে চাই এইটার, এটার উপর ক্লিক করব, তাহলে এটার উপর ক্লিক আগেই না, র্যাঙ্ক লিখে নিতে হবে। আর র্যাঙ্ক, র্যাঙ্ক লিখে তারপর এটার মধ্যে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন আমি এটা কমা দেব, আমি এই ঘরে পজিশন নির্ণয় করবো। এখন আছে পরবর্তীতে লেখা আছে কিন্তু রেফারেন্স, অর্থাৎ কোন জায়গাটার ভিতরে আমি এটা বের করতে চাই। তাই চাইলে আপনি এই যে পুরোটা, যদি পুরো ঘরের উপর নিতে চান তাহলে এটার মধ্যে ক্লিক করেন, এটার মধ্যে ক্লিক করলে তো দেখেন এজি এজি, মানে এজি যত আছে সবগুলোর মধ্যে সে র্যাঙ্ক বের করবে। এখন যেহেতু এইটা একটা ফিক্সড করে নিতে হবে, এটা আপনাকে সরানো যাবে না, এটা একটা ফিক্সড করে নেবেন। এটার মধ্যে ক্লিক করে F4 প্রেস করেন, F4, তাহলে ডলার দিয়ে ফিক্সড হয়ে গেল। ওকে, ফিক্সড হওয়ার পরে এবার দেবেন কমা, কমা দিয়ে তারপর 0 0 দিয়ে এন্টার। ওকে, এরপরে যদি আমি ড্র্যাগ করি, এখানে যদি ড্র্যাগ করে ছেড়ে দিই তাহলে কত নম্বরে আছে এগুলো দেখা যাবে। এই তাহলে এ ছিল কিন্তু আপনার দ্বিতীয় নম্বরে, এ ছিল প্রথম নম্বরে, আর বাকিগুলো সবই তৃতীয় দেখাচ্ছে, কারণ সবগুলো 0 0 আছে এবং তৃতীয় দেখাচ্ছে। এখন আসি, যেগুলো যদি প্রথম 1 2 পজিশন না লিখে আমরা যদি চাই যে ফার্স্ট সেকেন্ড এভাবে করে আসবে, তাও কিন্তু করতে পারেন। সেক্ষেত্রে আর একটু সূত্র অ্যাড করতে হবে। এখানে অ্যাড কীভাবে করবেন? অ্যাড করবেন যে ইফ, এখানে একটা ইফ কন্ডিশন ব্যবহার করতে হবে। ইফ যদি যদি এই যে র্যাঙ্ক, এই পুরো মান, এটার মান যদি হয় ইকুয়ালস 1, যদি এটার মান 1 হয় তখন ডাবল কোটেশন দিয়ে কমা দিয়ে ডাবল কোটেশন, তাহলে একদম ফার্স্ট 1 টেস্টি ফার্স্ট, ওকে, ডাবল কোটেশন শেষ, কমা। এরপরে আবার ইফ, ওইটাই আমি কপি করে নিয়ে যাই, আবার এই থেকে এই পর্যন্ত আসলাম, কন্ট্রোল ভি, যে এখন যেটা পেলাম, এই যে র্যাঙ্কের মান এটা যদি হয় 2, কোনো সময় 2 আসে 2, তখন আমি এখানে সেকেন্ড লিখে দেব 2 সেকেন্ড। এরপরে যদি এই র্যাঙ্কের মান কখনো 3 আসে তাহলে আমি এখানে এখন থার্ড লিখে দেব, থার্ড। এরপরে এর বাহিরে যদি কেউ আসে, এর বাহিরে যেমন 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে, তখন আমি যা করব, এই র্যাঙ্কে যা পেয়েছি, অর্থাৎ র্যাঙ্কের ভিতরে আমি যা পেয়েছি এই থেকে এই পর্যন্ত, এই মানটা তো থাকবেই, র্যাঙ্কে যা মান পেয়েছি ওটা তো থাকবেই, সাথে সাথে আমরা কি করব, এর সাথে এন্ড, এই এন্ড চিহ্ন দিয়ে টিএস যোগ করে দেব, টিএস। টিএস দেওয়ার মানে হচ্ছে এততম ডাবল কোটেশন, এবার এখানে আমি ডাবল কোটেশন শেষ করে দিলাম, তবে এন্টার দিলাম, এন্টার, ওকে। এখন একটা সেকেন্ড হয়ে গেছে। এখন আমি ড্র্যাগ করি, তাহলে দেখো এটা কিন্তু এই যে থার্ড টিএস, এই যে থার্ড আরডি হয়ে গেছে। তো এটা দেখতে আসলে ভালো লাগছে না, আমরা চাইলে এটাকে ছোট হাতে ব্যবহার করতে পারি, 1ST, তখন মনে হয় ভালো লাগবে, ST ফার্স্ট, পরেরটা সেকেন্ড, ND,
পরেরটা হচ্ছে থার্ড, RD, আর যা পাবো তার সাথে 30টা আমি একটু ছোটো করে দিই 30। ওকে, এবার মনে হয় যে ঠিকঠাক আছে। হ্যাঁ, এবার ঠিক আছে। এই তো এভাবে করে আপনি আপনার পজিশন নির্ণয় করতে পারবেন। যদিও আমি দেখেছি এই পজিশনের ব্যাপারটা ইউটিউবে অনেক জটিলভাবে শেখানো আছে। আশা করি আপনাদের এই জিনিসটা অতটা কঠিন হওয়ার কথা না। তো ধন্যবাদ, আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এবং আশা করি পরবর্তী ভিডিওগুলো দেখবেন আর এই ভিডিওটা একটু চর্চা করে নেবেন। আসসালামু আলাইকুম।